হর হর মহাদেব, জয় মা কালী। দেবগুরু বৃহস্পতির হামসা যোগ, ভাগ্যপতি বুধের ভাগ্যস্থানে অবস্থান, ষষ্ঠে শনির গোচর। কেমন তুলা রাশি ও তুলা লগ্নের জাতক জাতিকাদের আগামী জুন মাসটি, সেই সম্পর্কেই আজকে আমরা এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব। আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ হবে, তাই আশা করব আপনারা পুরো ভিডিওটি দেখবেন, স্কিপ করবেন না। চলুন আর দেরি না করে আলোচনায় প্রবেশ করা যাক। প্রথমেই আমরা দেখে নিই আগামী জুন মাসটিতে কর্মক্ষেত্র এবং ব্যবসা আপনাদের কেমন হতে চলেছে। 2 জুন থেকে দেবগুরু বৃহস্পতি এক্সল্টেড অবস্থায় আপনাদের দশম ভাবে গোচর করতে শুরু করবেন এবং হামসা নামক পঞ্চমহাপুরুষ রাজযোগ তিনি তৈরি করবেন। আবার সপ্তম ভাবের অধিপতি মঙ্গলও সপ্তম ভাবে মেষ রাশিতে সক্ষেত্রস্থ অবস্থায় জুন মাসের 20 তারিখ পর্যন্ত অবস্থান করবেন এবং রুচক নামক পঞ্চমহাপুরুষ রাজযোগ তৈরি করবেন। এই অবস্থায় মঙ্গলের চতুর্থ দৃষ্টিও আপনাদের দশম ভাবকে প্রভাবিত করবে। ফলস্বরূপ কর্মের জীবন কিন্তু আপনাদের যথেষ্ট ভালো। তবে দশম ভাবে বৃহস্পতি অবস্থানের জন্য কর্মের চাপ কিন্তু যথেষ্ট বৃদ্ধি পাবে। কর্মে আপনাদের অনেক রকম কাজ একসাথে করতে হতে পারে, যার ফলে মানসিক চাপ এবং শারীরিক চাপ উভয় আপনারা ফিল করতে পারবেন। তবে আশার কথা একটাই, ষষ্ঠভাবে শনির অবস্থানের জন্য যে কোনো চ্যালেঞ্জকে আপনারা কাটিয়ে উঠতে পারবেন এবং কর্মক্ষেত্রে নিজেদের প্রতিযোগীদের হারিয়ে সামনের দিকে এগিয়ে যাবেন এবং যত এটা আপনারা করতে পারবেন তত আপনারা প্রতিষ্ঠা পাবেন, নাম যশ প্রতিপত্তি কর্মক্ষেত্রে আপনাদের বৃদ্ধি হতে দেখা যাচ্ছে। 8ই জুনের পর কর্মের জীবনটা আরও ভালো হয়ে উঠবে, কারণ তখন রাশি ও লগ্নাধিপতি শুক্রও আপনাদের দশম ভাবে কেন্দ্রস্থানে বৃহস্পতি যুক্ত অবস্থায় কর্কট রাশিতে গোচর করতে শুরু করবেন। এই সময় আপনাদের বড় বা উচ্চ পদ প্রাপ্তি হওয়ার সম্ভাবনা উচ্চ বেতন বৃদ্ধি হওয়ারও সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এবার আসা যাক ব্যবসায়ীদের আগামী জুন মাস কেমন হতে চলেছে, সেটা এবার আমরা দেখে নিই। আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে দ্বিতীয় এবং সপ্তম ভাবের অধিপতি হলেন মঙ্গল। 20 জুন পর্যন্ত মঙ্গল আপনাদের সপ্তম ভাবেই ক্ষেত্রস্থ অবস্থায় গোচর করবেন, যার ফলে আপনাদের কিন্তু ব্যবসায় যথেষ্ট উন্নতি ঘটবে। আপনারা ব্যবসাকে অগ্রগতি প্রদান করতে পারবেন, সম্প্রসারিত করতে পারবেন। ব্যবসায় নতুন নতুন অফার, নতুন নতুন ট্রেড কন্ট্রাক্ট আপনাদের জীবনে কিন্তু আসবে। আপনারা নিজেদের ব্যবসাকে লোকের মধ্যে নতুন পরিচিতি নিয়ে আনতে পারবেন। ফলস্বরূপ ব্যবসাদের যারা রয়েছেন তাদেরও সময়টা কিন্তু অনুকূল। তবে 20 জুনের পর যখন মঙ্গল অষ্টমভাবে গোচর করে যাবেন, তখন থেকে কিন্তু ব্যবসায় আপনাদের বিভিন্ন রকম বাধা বিঘ্নের সম্মুখীন হতে হবে। তার ওপর ষষ্ঠভাবে শনির তৃতীয় দৃষ্টিও এই মঙ্গলের ওপর পড়বে 20 জুনের পর থেকে। সুতরাং অষ্টম ভাবে সপ্তম ভাবের অধিপতির অবস্থান এবং বিষ যোগে আক্রান্ত হওয়ার জন্য বিভিন্ন রকম বাধা বিঘ্ন কিন্তু ব্যবসায় আসতে শুরু করবে। তাই প্রথম থেকেই একটা প্ল্যানিং করে এগোলে জুন মাসে তুলা রাশি ও তুলা লগ্নের জাতক জাতিকারা যারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের কিন্তু সুবিধা হবে। এবার আমরা দেখে নিই আগামী জুন মাসটিতে আপনাদের অর্থনৈতিক জীবন কেমন হতে চলেছে। আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে দ্বিতীয় অধিপতি হলেন মঙ্গল। তিনি 20 জুন পর্যন্ত আপনাদের সপ্তম ভাবে স্বগৃহে মেষ রাশিতে অবস্থান করবেন, যেটি একটি শুভ দিক। অর্থাৎ আপনারা যা আয় করবেন তা সঞ্চয় করতে পারবেন। কিন্তু আবার উল্টো দিকে আপনাদের একাদশ ভাবে অধিপতি রবি 15ই জুন পর্যন্ত আপনাদের অষ্টম ভাবে অবস্থান করবেন। তাই আপনাদের আয় বা উপার্জনের ক্ষেত্রে কিন্তু কিছু বাধার সম্মুখীন হতে হবে। তবে আপনারা যেটুকুই আয় করুন না কেন সেটা কিন্তু সঞ্চয় করতে পারবেন। এরপর 20 জুনের পর যখন দ্বিতীয় ভাবের অধিপতি অর্থাৎ সঞ্চয় ভাবের অধিপতি মঙ্গল আপনাদের অষ্টম ভাবে গোচর করে যাবেন, তখন থেকে কিন্তু আপনাদের ব্যয় কিন্তু বৃদ্ধি পাবে। আপনারা এতদিন যে অর্থটা সঞ্চয় করে আসতে পারছিলেন তাতে কিন্তু বাধাপ্রাপ্ত ঘটবে। বিশেষ করে কোনো শারীরিক চিকিৎসা, আত্মীয় পরিজনদের কোনো রকম অর্থনৈতিক
ধার দেওয়া বা অর্থনৈতিক সাহায্য করা বা পারিবারিক কোনো লোকজনের অর্থনৈতিক সাহায্য করে তাদের স্বাস্থ্যকে আবার ফিরিয়ে আনার জন্য আপনাদের কিন্তু অর্থ ব্যয় হবে। এছাড়া কোনো ধর্মীয় অনুষ্ঠান বা মাঙ্গলিক অনুষ্ঠানের ক্ষেত্রেও আপনাদের অর্থনৈতিক ব্যয় হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবলভাবে দেখা যাচ্ছে। তাই জুন মাসে শুরুতেই আপনাদের একটা অর্থনৈতিক প্ল্যানিং করে নেওয়া উচিত হবে। যে সমস্ত তুলা রাশি ও তুলা লগ্নের জাতক জাতিকারা জমি বাড়ি ইত্যাদি কিনতে চাইছেন, তারা জমি বাড়ি কেনার আগে কাগজপত্র খুব ভালো করে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে রিসার্চ করিয়ে তবেই কিন্তু কিনবেন। না হলে কিন্তু ভবিষ্যতে আপনাদের সেখানে প্রবলেমে পড়তে হতে পারে। যারা শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ড ইত্যাদিতে ইনভেস্ট করতে চাইছেন, তাদের জন্য কিন্তু আরও কটা দিন অপেক্ষা করতে হবে, সময়টা অনুকূল নয়। কারণ পঞ্চমভাবে রাহু উপস্থিত থাকবেন, তাই ভুল জায়গায় ইনভেস্ট হয়ে যেতে পারে টাকা পয়সা। তার উপর পঞ্চম ভাবের অধিপতি শনি ষষ্ঠভাবে অবস্থান করছেন, সেটাও কিন্তু খুব একটা অনুকূল নয়। তাই কোনো রকম বড় অর্থনৈতিক ইনভেস্টমেন্ট করার আগে অবশ্যই ভালো কোনো অর্থনৈতিক উপদেষ্টার মতামত নিয়ে তবেই এগোবেন। কিন্তু আরেকটি ভালো দিক হলো একাদশে কেতুর অবস্থানের জন্য হট করে আপনাদের কোনো রকম বড় অর্থপ্রাপ্তি যোগ কিন্তু দেখা যাচ্ছে, যেটা আপনারা কোনোদিন এক্সপেক্টও করেননি। হট করে সেখান থেকে বড় ধরনের কোনো অর্থনৈতিক উন্নতি বা লাভ আপনাদের জীবনে কিন্তু চলে আসতে পারে। সেই আগামী জুন মাসে কিন্তু আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে দেখা যাচ্ছে। এবার আমরা দেখে নিই সবচেয়ে ইম্পর্টেন্ট স্বাস্থ্য আগামী জুন মাসে আপনাদের কেমন থাকতে চলেছে। 20 জুন পর্যন্ত রুচক রাজযোগ আপনাদের রাশির সাপেক্ষে কিন্তু অবস্থান করবে, অর্থাৎ সপ্তমভাবে মঙ্গল স্বগৃহে মেষ রাশিতে অবস্থান করবেন। এই রুচক রাজযোগ ভালো ফল প্রদান করলেও শরীর স্বাস্থ্যের দিক থেকে কিন্তু আপনাদের খুব একটা ভালো ফল প্রদান করবে না। আপনাদের হট করে মাথা গরম হয়ে যাওয়া, রাগ বেড়ে যাওয়া, হাইপার টেনশন, উচ্চ রক্তচাপ ইত্যাদি কিন্তু বৃদ্ধি পেতে পারে। তার সাথে একাদশ ভাবের অধিপতি রবি আপনাদের অষ্টম ভাবে 15 জুন পর্যন্ত অবস্থান করবেন এবং শনির তৃতীয় দৃষ্টি তার উপর থাকবে। ফলস্বরূপ চোখের কোনো সমস্যা, মুখের কোনো সমস্যা, যাদের লাংস বা ফুসফুস ওরিয়েন্টেড কোনো রকম সমস্যা রয়েছে, তারা অবশ্যই কিন্তু সতর্ক থাকবেন। তারপর 20 জুনের পর যখন মঙ্গল আপনাদের অষ্টমভাবে গোচর করে যাবেন, তখনও আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে। বিশেষ করে যারা গাড়ি চালান, বাইক চালান, তাদের বিশেষ সতর্ক হতে হবে। কারণ এই মঙ্গলের ওপরও আবার শনির তৃতীয় দৃষ্টি থাকার জন্য শনি মঙ্গলের একটা বিষযোগ কিন্তু আপনাদের অষ্টমভাবে তৈরি হবে। এতগুলি প্রতিকূল দিক থাকা সত্ত্বেও সবচেয়ে অনুকূল বিষয় হলো বুধের ভাগ্যস্থানে অবস্থান এবং রাশি অধিপতি শুক্রের ভাগ্যস্থানে এবং কর্মস্থানে অবস্থানের জন্য এবং রাশি ও লগ্নাধিপতি শুক্র বৃহস্পতি যুক্ত থাকার জন্য আপনাদের শরীর স্বাস্থ্যের হয়তো বড় কোনো ক্ষতি হবে না, তাও আপনাদের সতর্ক থাকা একান্ত উচিত হবে। এবার দেখে নেওয়া যাক প্রেম ও বিবাহের দিকটা আগামী জুন মাসে আপনাদের কেমন হতে চলেছে। আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে পঞ্চম ভাবের অধিপতি শনিদেব পুরো জুন মাস জুড়েই ষষ্ঠভাবে অবস্থান করবেন। ষষ্ঠভাবে শনিদেব জেনারেলি ভালো ফলই দিয়ে থাকেন, কিন্তু তিনি পঞ্চম ভাবের অধিপতি হয়ে ষষ্ঠভাবে অবস্থান করার জন্য আপনাদের প্রেমজ সম্পর্কে কিন্তু বাদ বিবাদ সবসময় লেগেই থাকবে। তার সাথে পুরো জুন মাস জুড়েই রাহু আপনাদের পঞ্চম ভাবে অবস্থান করবেন এবং কেতুর সপ্তম দৃষ্টিও আপনাদের পঞ্চম ভাবকে প্রভাবিত করবে। ফলস্বরূপ প্রেম জীবন যে খুব একটা শুভ তা কিন্তু বলা যাচ্ছে না, তাই সতর্ক থাকতে হবে। পঞ্চম ভাবে রাহুর উপস্থিতির জন্য আপনাদের অশালীন আচরণ, অশালীন কথাবার্তা বলা ইত্যাদি থেকে নিজেদেরকে দূরে রাখতে হবে, না হলে কিন্তু সম্পর্ক টিকবে না। তার ওপর শনি ষষ্ঠভাবে অবস্থান করার জন্য আপনারা যারা প্রকৃতভাবে প্রেমে সমর্পিত রয়েছেন, তাদেরই কিন্তু সম্পর্ক টিকবে, না হলে কিন্তু সম্পর্ক টিকবে না। সেদিকটা খেয়াল রেখেই এগোবেন। একাদশভাবে কেতুর অবস্থান এবং তার সপ্তম দৃষ্টি পঞ্চম ভাবকে প্রভাবিত করার জন্য কোনো তৃতীয় ব্যক্তি আপনাদের প্রেম জীবনের মধ্যে ঢুকে আপনাদের সম্পর্ককে নষ্ট করতে পারে, তাই সাবধানতা অবলম্বন করতে হবে। যে সমস্ত তুলা রাশি ও
ও তুলা লগ্নের জাতক জাতিকারা এখনো বিবাহ করেননি, তাদের আরো কিছুদিন ওয়েট করতে হবে। বিবাহের জন্য এখন কিন্তু শুভ সময় নয়। এবার আমরা দেখে নিই যারা বিবাহিত, তাদের দাম্পত্য জীবন আগামী জুন মাসে কেমন হতে চলেছে। আপনাদের রাশি ও লগ্নের সাপেক্ষে সপ্তম ভাবের অধিপতি হলেন মঙ্গল। এই আপনাদের সপ্তম ভাবেই সক্ষেত্রস্থ অবস্থায় গোচর করছে, কিন্তু সপ্তম ভাবে মঙ্গলকে খুব একটা শুভ বলা হয় না। তাই মাঝে মাঝে রাগ, অভিমান, বিচ্ছেদ ইত্যাদি কিন্তু আপনাদের দাম্পত্য জীবনে আসবে। আবার যেহেতু মঙ্গল এখানে সক্রিয় অবস্থান করছেন, আপনাদের মধ্যে সুসম্পর্কও মাঝে মাঝে এত ভালোভাবে গড়ে উঠবে যে লোকেরা বুঝতেই পারবে না আপনাদের মধ্যে কোনোদিন রাগ, অভিমান, ঝামেলা, ঝঞ্ঝাট ইত্যাদি হয়েছে। ভাগ্য অধিপতি বুধ ভাগ্যস্থানে অবস্থান করার জন্য দাম্পত্য জীবনকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়া আপনাদের পক্ষে সহজ হবে। ভাগ্য আপনাদের সবসময় প্রদান করবে। কিন্তু 20 জুন পর্যন্ত সময়টা মোটামুটি ভালোভাবে চললেও 20 জুনের পর কিন্তু সময়টা খুব একটা ভালো নয়। কারণ সপ্তম ভাবের অধিপতি মঙ্গল আপনাদের অষ্টম ভাবে 21শে জুন থেকে গোচর করতে শুরু করবেন, এবং শনির তৃতীয় দৃষ্টিও আপনাদের এই সপ্তম ভাবের অধিপতি মঙ্গলের উপর থাকবে। ফলে জীবনসঙ্গীর শরীর স্বাস্থ্যের প্রতি তো যত্ন নিতেই হবে, তার সাথে আচরণ এবং ব্যবহারও সঠিকভাবে করতে হবে। শুধু তাই নয়, আপনাদের জীবনসঙ্গীর শ্বশুরবাড়ির তরফ থেকেও আপনাদের ব্যবহার যথেষ্ট ভালো রাখার চেষ্টা করতে হবে। না হলে কিন্তু কোনো বড় রকমের বিপদ বা বড় রকমের ঝামেলার মধ্যে আপনারা জড়িয়ে পড়তে পারেন, সেই ইঙ্গিত কিন্তু দেখা যাচ্ছে। আসার কথা একটাই, রাশি অধিপতি শুক্রের অনুকূল অবস্থান এবং মাসের দ্বিতীয়ার্ধে বৃহস্পতি যুক্ত হয়ে রাশি অধিপতি শুক্রের অবস্থানের জন্য আপনারা অনেক বাদ বিবাদ, বিচ্ছেদ, ঝগড়া ইত্যাদি থেকে রক্ষা পাবেন। এটাই হচ্ছে একমাত্র আশার কথা। তাই আপনাদের জুন মাসের শেষের দিকটা প্রেম ও দাম্পত্য জীবন উভয় ক্ষেত্রেই সাবধানতা অবলম্বন করা একান্ত জরুরি হবে। এবার দেখে নেওয়া যাক পারিবারিক জীবন আপনাদের কেমন হতে চলেছে আগামী জুন মাসটিতে। আপনাদের দ্বিতীয় ভাবের অধিপতি হলেন মঙ্গল। তিনি 20 জুন পর্যন্ত সপ্তম ভাবে অবস্থান করবেন। অর্থাৎ জমি জমা সংক্রান্ত বিষয়, পারিবারিক লাভ কিন্তু দেখা যাচ্ছে। চতুর্থ ভাবের অধিপতি শনি ষষ্ঠ ভাবে পুরো জুন মাস জুড়েই অবস্থান করবেন। ফলে পারিবারিক সম্পত্তির বিষয়ে কোনো রকম মামলা মোকদ্দমা ইত্যাদি কিন্তু আপনাদের পরিবারে চলে আসতে পারে, তাই সেদিকটা খেয়াল রাখতে হবে। আসার কথা একটাই, দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনাদের দ্বিতীয় ভাবকে এবং তার সপ্তম দৃষ্টি আপনাদের চতুর্থ ভাবকে পুরো জুন মাস জুড়েই প্রভাবিত করবেন। ফলস্বরূপ পারিবারিক জীবন নিয়ে অতটা চিন্তার বিষয় না হলেও এই কিছু কিছু ক্ষেত্রে যেগুলি আগে বললাম তাতে আপনাদের কিন্তু সতর্ক থাকতে হবে। আগেই বলেছি দ্বিতীয় ভাবের অধিপতি মঙ্গল সপ্তমে নিজের ঘর মেষ রাশিতে অবস্থান করার জন্য প্রচুর জমি জমা সংক্রান্ত বিষয়ে পারিবারিক লাভ কিন্তু দেখা যাচ্ছে। পরিবারে কোনো ব্যক্তি কোনো রকম প্রশাসনিক পদ বা কোনো রকম ম্যানেজমেন্টের লেভেলের বড় রকম পদ প্রাপ্তির যোগ কিন্তু দেখা যাচ্ছে, যাতে পারিবারিক আনন্দ আরো বাড়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে চিন্তা থাকবে। তাদের যদি কোনো রকম হাঁটুর প্রবলেম, আর্থারাইটিস, স্পন্ডালাইসিস বা ঘাড়ের কোনো রকম প্রবলেম থাকে, সেদিক থেকে আপনাদের সতর্ক থাকতে হবে এবং ভালো ডাক্তারের পরামর্শ নিতে হবে। বাবার শরীর স্বাস্থ্য ভালো থাকবে, তারা আপনাকে বিভিন্ন বিষয় হেল্প। ভাই বোন, দাদা দিদিদের কাছ থেকে আপনারা বিশেষ কোনো উপকার এই সময় পেতে পারেন। তারা সমস্ত বিষয় আপনাদের সাহায্য করবে এবং আপনাদের পাশে থাকবে। আপনাদের বন্ধু বান্ধবরাও আপনাদের সাহায্য করবে, তবে মাঝে মাঝে তারা আপনাদের থেকে কিন্তু বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। তাই সেটা যাতে না হয় খেয়াল রাখবেন এবং তাদের সাথে মর্যাদাপূর্ণ ব্যবহার করবেন। প্রতিকার স্বরূপ আপনারা রাশি ও লগ্নাধিপতি শুক্রদেবের বীজ মন্ত্র প্রতিদিন 108 বার করে জপ করবেন। শ্রী শ্রী মহালক্ষ্মীর যে কোনো একটি বীজ মন্ত্র প্রতিদিন 108 বার করে জপ করবেন। তার সাথে আপনারা গণেশ অথর্বশীষ বা গণেশ সূক্তম প্রতিদিন পাঠ করবেন এবং গণেশ দেবতার পূজা করবেন। প্রতিদিন একটি নির্দিষ্ট সময় শ্রী শ্রী বিষ্ণু সহস্রনাম অবশ্যই এতে আপনাদের অনেক উন্নতি হবে। এবং প্রতিদিন একটি নির্দিষ্ট সময়
হনুমান চালিসা পাঠ করবেন, হনুমান মন্দিরে গিয়ে প্রত্যেক মঙ্গলবার পূজা দেবেন। এতে আপনাদের জীবনের অনেক বাধা দূর হবে। এবং যদি আপনাদের পক্ষে সম্ভব হয় তাহলে প্রতিদিন সবুজ রঙের ঘাস খাওয়াবেন। এতে আপনাদের ভাগ্যের উন্নতি ঘটবে। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। জুন মাসটি আপনাদের সবাইকার ভালো কাটুক এই আশাই করি। মা কালী আপনাদের সমস্ত মনস্কামনা পূর্ণ করুক, আপনাদের সমস্ত ইচ্ছা যেন পূরণ হয় এই প্রার্থনাই করি মা কালীর কাছে। আমাদের চ্যানেলের কন্টেন্ট যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশে থাকবেন। হর হর মহাদেব, জয় মা কালী, নমস্কার।